আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টিকা নিয়েছেন? টিকা এখনো নিব। ধন্যবাদ আপনাকে। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসি। দৈনিক ইত্তেফাক, বিক্ষোভে উত্তাল মিয়ানমার, বাড়ি চলে যান, তা না হলে কঠোর ব্যবস্থা, সেনাবাহিনীর হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোপের। ওসি পদে এএসপিদের নিয়োগের সুপারিশ দুদকের, নবম গ্রেড থেকে তদূর্ধ্ব সরকারি কর্মচারীদের পরীক্ষায় পদোন্নতি। এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, বয়সসীমা কমিয়ে 55 থেকে 40 করা হলো। মানবজমিন, টিকা গ্রহণের পর কতদিন সুরক্ষা মিলবে? টিকা গ্রহণের কতদিন পর সুরক্ষা মিলবে? নিবন্ধন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যেভাবে বাছাই, ভয় কাটছে, নিবন্ধন বাড়ছে। দ্বিতীয় দিনে 46,905 জন ভ্যাকসিন নিয়েছেন। উত্তপ্ত মিয়ানমার, রাজপথে বিক্ষোভ, করোনায় আরও 16 জনের মৃত্যু। নেহার পার্টিতে যেতেন কারা? দেশ রূপান্তর, টিকা নিবন্ধনের শর্ত শিথিল, দ্বিতীয় দিনে টিকা নিলেন 46,509 জন। করোনায় আরও 16 জনের মৃত্যু, শনাক্ত 2.30%। 59 সামরিক ফরমান জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশ, মন্ত্রিসভার বৈঠক। হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। 13 বছর পর সন্তানের স্বীকৃতি মিলল, সম্পত্তির উত্তরাধিকার, ধর্ষণ মামলার রায়। আমাদের সময়, বড় সুখবর আসছে মাঠ প্রশাসনে। জঙ্গি চক্র খুঁজতে গিয়ে ধরা শীর্ষ সন্ত্রাসী মামুন। দিনের বেলায় গরম, রাতে বাড়বে ঠান্ডা, টিকায় উৎসাহ বাড়ছে। প্রথম দিনে গ্রহীতারা ভালো আছেন, দ্বিতীয় দিনে নিলেন 46,000-এর বেশি। গ্রামে হবে ডিজিটাল সেন্টারে। করোনা রোগী শনাক্তের হার 2.3%। দেশে আরও 16 জনের মৃত্যু, শনাক্ত 316 জন। মাস্ক ব্যবহার চালু রাখতে বললেন প্রধানমন্ত্রী, টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। টিকা নিয়ে বিএনপি নেতা বললেন, ভালো বোধ করছি। যায় দিন, দ্বিতীয় দিনে টিকা নিলেন আরও 46,509 জন। টিকায় মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার হার 1001 জন। করোনায় 24 ঘন্টায় 16 মৃত্যু, শনাক্ত 316। বয়স 40 হলেই টিকার নিবন্ধন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। বাংলাদেশ থেকে শিখতে পারে দিল্লি, আনন্দবাজার পত্রিকা। মানবকণ্ঠ, সেনা শাসনে জনবিদ্রোহ, মিয়ানমারের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু আজ। টিকা নিলেও মাস্ক পরতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, প্রধানমন্ত্রী। টিকার শর্তে শিথিলতা, টিকায় খোকনের ফিলিং বেটার। ভোরের কাগজ, দুদকের নজর সরকারি দপ্তরে। মাঠ থেকে উচ্চ পর্যায়ে দুর্নীতির প্রভাব রয়েছে, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। মিয়ানমার উত্তাল, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সামিল ভিক্ষুরাও। টিকা নিতে শর্ত শিথিল, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক বাধ্যতামূলক। সময়ের আলো, শিশু পর্নোগ্রাফি জড়ালেই ধরা। ভালো আছেন বেশিরভাগ টিকা গ্রহণকারী, 21 জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া। মাস্ক ছাড়া যাওয়া যাবে না শহীদ মিনারে। সেনা সদস্য হত্যা, 4 জনের ফাঁসি। রাপা প্লাজায় ডাকাতি, প্রযুক্তির মাধ্যমে জড়িত শনাক্তের চেষ্টা চলছে। পাপুলের এমপি পদ বাতিল প্রশ্নে রুলের শুনানি 22 ফেব্রুয়ারি। ইনকিলাব, জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা টিকার দ্বিতীয় ডোজ 1.5 মাসের মধ্যে দেওয়া হবে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী। স্বতঃস্ফূর্তভাবে চলছে টিকা প্রদান কার্যক্রম। সমন্বয়হীনতায় সময় দুর্ভোগ দুটোই বাড়ছে, উন্নয়নের চাপে নুজ্জ ঢাকা। সংগ্রাম, ডিজে পার্টির আড্ডায় বিত্তশালীদের সন্তান, চিন্তিত অভিভাবকরা। টিকা নিলেও মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া চালিয়ে যেতে হবে, প্রধানমন্ত্রী। অসুখ বিসুখে গৃহবন্দী অবস্থায় সময় কাটছে খালেদা জিয়ার। করতোয়া, টিকায় আগ্রহ বাড়ছে, 40 বছর বয়স সীমা নিবন্ধন করতে পারবেন। শরীরের জটিল রোগ নিয়ন্ত্রণে থাকলে টিকা নেওয়া যাবে। দ্বিতীয় দিনে নিলেন আরও 46,509 জন। টিকা নিয়ে বিএনপি নেতা খোকন বললেন, ফিলিং বেটার।
টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে প্রধানমন্ত্রী। ধর্মঘটে অচল মিয়ানমার। দুর্নীতির কাছে পরাজিত হওয়ার সুযোগ নেই দুদক চেয়ারম্যান। The business standard. Bedding industry warm up. Big corporates in bedding industry. Hot recovery. Clothes retailers can't order well. Factories fight to survive. Bangladesh second in fossil fuel deaths. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো টিকা গ্রহণ শেষ হয়েছে আজকে 46,000-এরও বেশি মানুষ, 46,500 509 জন মানুষ টিকা নিয়েছেন। আবার টিকা গ্রহণ রেজিস্ট্রেশন অনেক বেড়ে গেছে, জি 5 লাখের বেশি। আর যেই বয়সের যে সেলিং ছিল 55 বছর, সেখান থেকে 40 বছর করা হয়েছে। তার মানে আরো বেশি মানুষ রেজিস্ট্রেশন দেখাবে এবং রেজিস্ট্রেশন করবে। আমরা করোনা শনাক্তের হারও কিন্তু 2.3% দেখছি। করোনা নিয়ে শুরু করি। করোনা নিয়ে শুরু করার আগে আমি একটু বার্মা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। মিয়ানমার নিয়ে, ওখানে যে রাজপথ উত্তাল, সবাই আন্দোলন করছে সামরিক জান্তার বিরুদ্ধে, কিন্তু তাতে আমাদের কিন্তু খুব বেশি লাভ ক্ষতির কিছু নেই। আমাদের কাছে লাভ, ওরা গণতন্ত্র চাচ্ছে, গণতন্ত্রের জন্য ওরা যুদ্ধ করছে, কিন্তু গণতন্ত্রের যে ওদের যে মধ্যমণি যাকে নিয়ে আন্দোলন করছে অং সান সুচি, তার কর্মকাণ্ড আমরা দেখেছি। আমাদের পক্ষে একটিও তিনি কাজ করেননি। আমাদের পক্ষে না, রোহিঙ্গাদের পক্ষে থাকলেই হবে, সেটা আমাদের পক্ষে মানে আমাদের উপর যে একটা বোঝা, এই বোঝাকে যদি উনি নিয়ে যেতেন, উনি সামরিক বাহিনীকে মানে করলেন, সহযোগিতা করলেন, কিন্তু সেই সামরিক বাহিনী কিন্তু তাকে এখন জেলে পড়ে রেখেছে। সুতরাং এতে আমাদের কিছু আসে যায় না। আমাদের আসে যায় যে এই সরকারও যদি, এই সামরিক সরকারও যদি তাদের নিয়ে যায়, সেটাই আমাদের কাছে ভালো হবে। তাদের দেশে গণতন্ত্র থাকুক কি না থাকুক, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের হচ্ছে গণতন্ত্র আমরা চাই, সারা বিশ্বই চায়, কিন্তু আমাদের তো লাভ ক্ষতির কিছু নেই। আমাদের লাভ হবে সেটাই যদি এখান থেকে রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি সম্ভব যেই সরকারই থাকুক তারা নিয়ে যায়। তবে গণতন্ত্রের তো বিকল্প কিছু নেই, গণতন্ত্র অবশ্যই আমরা চাবো। এখন আমি করোনার টিকা নিয়ে কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা যুগান্তকারী পদক্ষেপ আজকে যেটা দিয়েছেন উনি, এটার ফলে কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম, কিন্তু মাসুম সাহেব, যে রেজিস্ট্রেশন বা বিভিন্ন যে আপনারা যে অঙ্গীকারনামা, বিভিন্ন রকমের কথাবার্তা, এগুলো যত সহজ করা যায় ততই কিন্তু মানুষের উদ্দীপনা, আগ্রহ, ভয়, উৎকণ্ঠা এগুলি কেটে যাবে। প্রথম দিকে আমরা খুব বেশি নার্ভাস করে দিয়েছিলাম। বন্ড যেটা ছিল খুব বেশি কঠিন ছিল, এখন সংশোধিত অঙ্গীকারনামাতে অনেক সহজ হয়ে গেছে। মানুষ পরপর 2 দিন দেখলো যে মানে সাইড ইফেক্ট বা অ্যাডভার্স রিয়াকশন বলতে গেলে খুবই কম। খোকন সাহেব নিয়ে ফিলিং বেটার বলেছে, কি আওয়ামী লীগের কোন নেতা ফিলিং বেটার বলেছে, সেটা কোনো এখানে আসে না। এটা হচ্ছে জাতীয় সমস্যা, বৈশ্বিক সমস্যা। এখানে কোনো রাজনীতির কোনো স্কোপ নেই। টিকা নিতে হবে, টিকা নিয়ে সুরক্ষিত থাকতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে 55 বছরের উপরে আগে কথা ছিল, এখন 40 বছর থেকে রেজিস্ট্রেশন করা যাবে, এবং এনআইডি কার্ডটা নিয়ে গেলে যে কোনো টিকা কেন্দ্রে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে। খুব সুন্দর এটা, এবং দেখবেন এতে অনেক রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। একটি পত্রিকায় দেখলাম আপনি বললেন যে কতটুকু সুরক্ষা দিবে, এটা সবারই প্রশ্ন, যে এই ভ্যাকসিন আমাদের কতটুকু সুরক্ষা দেবে। তবে আমি যেটা দেখলাম অ্যাস্ট্রাজেনিকার ওদের যে এসছে, যে প্রথম ডোজটা দেওয়ার পরে 59 থেকে 86% পর্যন্ত কিন্তু প্রোটেকশন, ইমিউনিটি ফর্ম হবে। এবং যদি অ্যান্টিবডি, যদি সেকেন্ড ডোজটা একটু দেরি করে দেওয়া যায়, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দেওয়া যায়, যত বেশি দেওয়া যায়, এটি হলো পিকিউলারিটি অ্যাস্ট্রাজেনিকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন, সেখানে 92% পর্যন্ত হতে পারে। তো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এক পর্যায়ে বলেছেন যে একটু দেরি করে দিতে পারলে একটু ভালো হতো, কিন্তু যেহেতু টিকা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে দ্বিতীয়, 1.5 মাসের মধ্যে দ্বিতীয় ডোজটি, 1.5 মাসও ভালো, 1.5 মাসেও কিন্তু অনেকটা আপনার এই যে কার্যকারিতা সেটা বেড়ে যাবে। সুতরাং কার্যকারিতা বেড়ে যাবে। তবে এখন কথা হচ্ছে যে এই যে কার্যকারিতা কতদিন থাকবে। আমরা দেখলাম যে এত % কার্যকারিতা বাড়ছে, কিন্তু সেটার ব্যাপারে এখন কিন্তু কথা হয়নি। কেউ বলছে 3 মাস, কেউ বলছে 6 মাস। এখন অ্যান্টিবডি টেস্ট তো আমরা সরকার অনুমোদন দিয়েছে, কিন্তু অ্যান্টিবডি টেস্টটা করলে আপনি জানতে পারবেন না যে এই আইজিএম ফর্ম করলো কিনা, এটা কতদিন পর্যন্ত এই যে ইমিউনিটিটা আছে আপনাকে প্রোটেকশন দিবে।
আসলে ভাইরাস যে করোনা ভ্যাকসিনের যে ভ্যাকসিন যেটা, তার মধ্যে কিন্তু সেটা কিন্তু কোনো ভাইরাস ধারণ করে না। সেটা হচ্ছে যে ফলে এটা প্রদানে কেউ আক্রান্ত হবে না, যার জন্য সাইড এফেক্ট কিন্তু হচ্ছে না। এবং মূলত ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাসের একটি নিরাপদ রূপ শরীরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য মানে যখন সত্যিকারের ভাইরাসের সঙ্গে শরীর মিলবে, শরীর মুখোমুখি হবে, তখন শরীর জানিয়ে দিবে, শরীরের বিভিন্ন কোষ মেমোরি সেল জানিয়ে দিবে যে না একটা অ্যাটাক আসছে। সুতরাং এখানে যেহেতু কোনো করোনা ভাইরাস শরীরে পুশ করা হচ্ছে না, সেজন্য মানে সাইড ইফেক্ট, অ্যাডভার্স রিয়েকশন এগুলো খুব কম হচ্ছে। তারপর কতগুলো অ্যাডভার্স রিয়েকশন বা কতগুলো কন্ট্রাইন্ডিকেশন বলা হয়েছে, যেমন গর্ভবতী মহিলা, ল্যাকটেটিং মাদার বলা হয়েছে, 18 বছরের নিচের ছেলেদের, এদের ব্যাপারে এখনো কিন্তু মানে অ্যাস্ট্রাজেনিকা বা কোনো টিকা প্রস্তুতকারী মানে কোম্পানি বলেনি। তারপর বলা হয়েছে যে 18 বছরের নিচে যেহেতু কয়েকটা হয় না, হলেও খুব বড় ধরনের আক্রমণ হয় না, সেজন্য 18 বছরের নিচের দেওয়া দরকার নেই। যাদের মানে সিভিয়ার অ্যালার্জি রয়েছে তাদের দেওয়া যাবে না, না দেওয়াটাই ভালো। আর যারা অনেক মানে দিন ধরে লং স্ট্যান্ডিং স্টেরয়েড খাচ্ছেন, ইমিউনিটি স্ট্যাটাস বা আনকন্ট্রোল ডায়াবেটিস, এদেরও না নেওয়াটাই বেটার আমি মনে করি। এবং ক্যান্সার পেশেন্ট যাদের ইমিউনিটি খুব সাপ্রেসড, তাদেরকেও দেওয়া যাবে, না দেওয়াটাই ভালো। তবে এখন কথা হচ্ছে যত বেশি ভ্যাকসিন দেওয়া যাবে, সুরক্ষা তত বেশি বাড়বে। ব্রিটেনে আবার একটা নতুন যে প্রজাতি এসছে, ওরা একটা নতুন মানে ফর্মুলেশন করতে যাচ্ছে, শুরু করেছে 600 লোকের উপরে 12 সপ্তাহ ধরে দেওয়া হবে প্রথম ভ্যাকসিন। প্রথম ডোজটি দেওয়া হবে অ্যাস্ট্রাজেনিকার, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার, দ্বিতীয় ডোজটি 12 সপ্তাহ দেওয়া হবে ফাইজারের। কিংবা আবার অপোজিট হতে পারে, যে প্রথমটা হতে পারে ফাইজারের, দ্বিতীয় হতে পারে অ্যাস্ট্রাজেনিকার। তাতে ওরা মিশ্র যে একটা ডোজ দিচ্ছে, মিশ্র ডোজে ওরা দেখতে চাচ্ছে যে আরও কতটুকু 100% আসে কিনা এর কার্যকারিতা। এবং ইবোলা ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো একটা রেজাল্ট শো করেছে। বিভিন্ন রকমের কিন্তু মানে চলছে, রিসার্চ চলছে যে কি করে 100%-এ পৌঁছানো যায়। কারণ আপনি যদি কোনো ভ্যাকসিনই আজ পর্যন্ত 100%, ফাইজার বলুন বা মডার্না বলুন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার বলুন, কোনোটা তো 100% প্রোটেকশন দিচ্ছে না। সুতরাং আমাদের তো বাকি যে অংশটা থাকছে, তার জন্য তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে স্বাস্থ্য সুরক্ষা বিধি যেগুলো আছে, মাস্ক পরা, হাত ধোয়া, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো তো ফিজিক্যাল ডিস্টেন্স তো আজকাল চলেই গেছে। শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলছে, সামাজিক অনুষ্ঠানে কাউকে মাস্ক পরা দেখা যাচ্ছে না, গাদাগাদি করে লোক বসছে। তবে সরকার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে 21শে ফেব্রুয়ারিতে কিন্তু কাউকেই মাস্ক ছাড়া ঢুকতে দেয়া যাবে না শহীদ মিনারে, এবং বেঁচে যাবে। সরকারি প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি যেসব প্রতিষ্ঠান, সেখানেও লেখা আছে সামনে নো মাস্ক নো সার্ভিস, এর বাইরে হচ্ছে না। এবং সরকারি প্রতিষ্ঠানে আপনি লক্ষ্য করবেন যে মানে মাস্কটা হচ্ছে একটা এন্ট্রি টিকিট। মাস্ক পরে ঢুকে মাস্কটা খুলে ফেলছে। এবং কর্মকর্তারাও কিন্তু অনেক অফিসে আমি দেখেছি, তারাও মাস্ক পরছে না, মাস্ক পরে ঢুকছে কিন্তু রুমে ঢুকে মাস্ক খুলে ফেলছে। আসলে মাস্ক পরা থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে করোনা কিন্তু এখনো যায়নি, করোনা কিন্তু এখনো রয়েছে। যদিও আমাদের দেশে বলা হচ্ছে যে 3%-এর নিচে চলে এসছে, 3%-এর নিচে চলে এসছে, এবং এটা 3 সপ্তাহ ধরে একই অবস্থা চলছে। যদি আজকে একটু মৃত্যুর হার একটু বেড়ে গেছে, 16তে এসছে, গতকাল 15। তার মানে কি আমরা হার্ড ইমিউনিটির দিকে আমরা সেটাই আমি বলছি যে আমরা এখন হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি কিনা সেটা জানার জন্য তো আমাদের অ্যান্টিবডি টেস্ট করা দরকার ছিল। ভারতে 30 কোটি লোকের মধ্যে কিন্তু অ্যান্টিবডি ফর্ম হয়ে গেছে। ওরা দেখেছে যে আপনার মানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের দিকে কিন্তু 15 জনে একজনের ছিল অ্যান্টিবডি, পরীক্ষা করে অ্যান্টিবডি পজিটিভ ছিল। এখন প্রতি 4 জনের মধ্যে 1 জনের অ্যান্টিবডি পজিটিভ হচ্ছে। এবং এর জন্য ওদের মধ্যে টিকা নেওয়ারও খুব একটা যে আকর্ষণটা কমে গেছে। ওরা কিন্তু হার্ড ইমিউনিটি থেকে ভারত যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্র বলছে যে ওরা সব গণ টিকাকরণ করছে, লকডাউন দিয়ে রেখেছে লম্বা সময়, এবং সামারে ওরা আশা করছে যে সামারে কিন্তু ওরাও আপনার যুক্তরাজ্যের মতো, যেখানে ভয়ঙ্কর একটা এখন প্যান্ডেমিক চলছে, যেখানে নতুন স্ট্রেন আসছে, তারাও কিন্তু হার্ড ইমিউনিটির দিকে চলে যাবে। কারণ ভ্যাকসিন
এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি এগুলি স্ট্রিক্টলি না মানলে, এগুলি মানে যদি মানে তাহলে হার্ড ইমিউনিটি যেতে মানে আমাদের খুব বেশি সময় লাগবে না। অর্থাৎ 2021 সনে আমি তো প্রথম থেকে আপনার অনুষ্ঠানে বলেছি ইয়ার অফ ভ্যাকসিন, প্রচুর ভ্যাকসিন চলে আসতেছে। আপনার কোভ্যাক্সের মাধ্যমে কিন্তু আমরা এই মাসের শেষের দিকে 1,27,92,000 আমরা ভ্যাকসিন পাচ্ছি, জুন পর্যন্ত সেটা আসবে। সুতরাং প্রতি মাসেই তো আবার আপনার যেটা 50 লাখ ভারত থেকে আমরা 50 লাখ পাচ্ছি। সুতরাং ভ্যাকসিন অনেক আসছে, সবাই ভ্যাকসিন পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই চাচ্ছেন যে 80% লোক যাতে মানে লোককে যাতে ভ্যাকসিনেট করা যায়, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি আসতে খুব দেরি হবে না। আপনি মাঝখানে অ্যান্টিবডি পরীক্ষার কথা বলছিলেন, সেই বিষয়ে আমার একটু ছোট্ট জিজ্ঞাসা আছে। আমাদের দেশে তো 28, 27 এবং 28 জানুয়ারি আমরা ভ্যাকসিনেশন শুরু করেছি 500 550 মানুষের মধ্যে। সেই মানুষগুলোর পরীক্ষা যদি আমরা করতে পারি যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তাদের শরীরে বা কি পরিমাণ হয়েছে, সেটা জানার জন্য মনে হয় এই পরীক্ষাটা করা যায়। অনেকগুলো ব্যাপারে কিন্তু অ্যান্টিবডি টেস্ট দরকার। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো খবর পাইনি যে হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু আমরা জানি না। আমাদের অ্যান্টিবডি এই যে আমি যে বললাম যে 59 থেকে 86% মানে সুরক্ষা দিবে প্রথম ডোজ দেওয়ার পর, তারপরে দ্বিতীয় ডোজ দেওয়ার পর 92% সুরক্ষা দিবে, এগুলো জানতে হলে সব অ্যান্টিবডি টেস্ট করে আপনি কোনো কিছুই আপনি সদুত্তর পাবেন না। অ্যান্টিবডি টেস্ট ইজ দ্য মাস্ট। আপনি হার্ড ইমিউনিটি দিকে যাচ্ছেন। আমরা এখনো জানি না বাংলাদেশে কয়জন লোকের শরীরে মানে অ্যান্টিবডি ফর্ম করেছে। এটা যে জানতাম ওই পরিমাণে ভ্যাকসিনেশন যদি মানে হয়ে যেত 70% যদি হয়ে যেত, আমরা বুঝতাম যেটা আমরা হার্ড ইমিউনিটির দিকে চলে গেছি, আমরা বোধহয় খুব শিগগিরই মুক্তির পথে। কিন্তু কেন যে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে না এবং কিটের ব্যাপারেও কিন্তু সুস্পষ্টভাবে বলা হচ্ছে না কোথায় কিট কিনতে হবে, কিটটা কোন দেশের হবে, এগুলো আমার মনে হয় যে ডিলে করার কোনো স্কোপ নেই। টিকা তো দিতেই হবে, টিকা দিতে হবে, টিকার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো অ্যান্টিবডি টেস্ট আর টেস্টের সংখ্যাও কিন্তু আরও বাড়াতে হবে। টেস্টের সংখ্যা যদি আপনি আজকের মধ্যে একটু বেড়েছে 13,000 সামথিং হয়েছে টেস্ট, কিন্তু এখন অন্তত 20,000 যদি হতো তাহলে কিন্তু আমরা অনেকগুলো ধারণা পেতাম। সুতরাং অনেকগুলো ধারণা অ্যান্টিবডি টেস্ট যেমন শুরু করতে হবে, যেমন টেস্টের পরিমাণ বাড়াতে হবে, আরও ব্যাপকভাবে টেস্টের পরিমাণ বাড়াতে হবে। এগুলো করলে কিন্তু আমরা অ্যাকচুয়াল সিনারিওটা জানতে পারবো। কারণ যদি সিনারিওটা না জানেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না কোন অবস্থায় আছে। আর এটা বৈশ্বিক মহামারী, সারা বিশ্ব কিন্তু একসঙ্গে আক্রান্ত হয়েছে। প্রতিটা দেশ যদি একবারে মানে সেখানে হার্ড ইমিউনিটি ডেভেলপ না করে, তারা যদি বিশ্বের প্রত্যেকটা দেশ যদি আপনার করোনা মুক্ত না হয়, একটি দেশ করোনা মুক্ত হলো আবারও দেখা যাবে যে ও ভাইরাস চলে আসছে। কারণ এখন তো গ্লোবাল ভিলেজ। আমি যতদূর জেনেছি গতকালের CNN এর মানে এক ব্রেকিং পয়েন্ট ছিল, ব্রেকিং নিউজ ছিল যে দুবাইয়ে করোনা ছেয়ে গেছে। অনেকেই দুবাইতে বেড়াতে গিয়েছে, বাংলাদেশ থেকে প্রচুর লোক দুবাইতে। আমি জানি আমার অনেক আত্মীয় স্বজন গেছে, মনে করেছিল দুবাইতে কোনো করোনা নেই, কিন্তু এখন এত লোক গিয়েছে করোনা নিয়ে। এবং এয়ারপোর্টগুলিতে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আর করোনা টিকা দিতে হবে এই জন্য, বিদেশের কথা যখন আসলে যে আমাদের একটা সনদ লাগবে। এখন যারা বিদেশে যায় প্রত্যেকটা কিন্তু এয়ারলাইন্স একটা সনদ চাবে আপনি ভ্যাকসিন নিয়েছেন কিনা, ভ্যাকসিন পাসপোর্ট। এই কথাটাই আমি আসছি যে ভ্যাকসিন পাসপোর্ট শুরু হয়েছে বিশেষ করে যুক্তরাজ্যে, সুইডেন, ওই সব কান্ট্রিগুলিতে, ফিনল্যান্ড, এটা ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছে। এই মানে যতদিন পর্যন্ত প্যান্ডেমিকটা চলে, যে ভ্যাকসিন পাসপোর্ট আছে ও লোক তো ভ্যাকসিন দেওয়া আছে। সুতরাং আমাদের দেশে তো পাসপোর্টই আমরা এখনো দিতে পারছি না, শুধু ভ্যাকসিন পাসপোর্ট আশা করা যায় না। সনদ যদি দিয়ে দেওয়া হয় যেটা এই লোককে ভ্যাকসিন 2টো ডোজ দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমার মনে হয় যে এতেই যথেষ্ট কাজ হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমাদের দেশের যে পার্সপেক্টিভে, গ্রাম বাংলায় তো মানুষ বিশ্বাসই করে না যে করোনা বলে কিছু আছে। আপনি ঢাকার বাইরে, আপনি গাজীপুর যান, সেখানে অনেক আছে, অনেকে একটু গ্রামাঞ্চলে করোনা তো এটা তো মিডিয়ার সৃষ্টি, ডাক্তার সাহেব আপনারা এই কথা বলেন, কিন্তু আসলে তো করোনা আছে। এটা ওরা তো ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে বলে যে করোনাই তো নাই, আমি ভ্যাকসিন নেবো কিসের? তারপরে তাদেরকে ভ্যাকসিনেট করতে হবে। আমাদের সরকার চাচ্ছে যে 80% লোককে ভ্যাকসিনেট করা। 80% লোককে যদি ভ্যাকসিনেট
আমরা নাও করতে পারি 70% লোক, কারণ ইতিমধ্যে অনেকেই আপনি যেটা অ্যান্টিবডির প্রশ্ন করেছেন, ইতিমধ্যে অনেকেরই কিন্তু শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তবে অ্যান্টিবডি কতদিন থাকবে সেটা নিয়েও কথা হচ্ছে, কেউ বলছে 6 মাস, কেউ বলছে 9 মাস। আচ্ছা, এই যে টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি ফর্ম হবে সেটা কদিন থাকতে পারে? হ্যাঁ, ওই একই কথা, এটা কেউ বলছে 6 মাস এই টিকার ব্যাপারেও, কেউ বলছে 6 মাস। এটা নিয়ে এখনো কাজ চলছে, একদম মানে স্পেসিফিক সময় তো অতিবাহিত হয়নি, মানে ভ্যাকসিনটাই তো এসেছে নতুন, জি। ডিজিজটাও নতুন, আমরা ডিজিজটা নতুন দেখি। বাংলাদেশ ইজ ভেরি ফরচুনেট দ্যাট মানে 200 দেশ যখন পায়নি তার মধ্যেই বাংলাদেশ আমরা অনেক আগেই শুরু করে দিয়েছি। এটা অবশ্য একজন ডাইনামিক নেতৃত্ব আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাইনামিক নেতৃত্বের জন্য, কিন্তু আমরা উনি কিন্তু যে এই যে টিকা আমরা পাচ্ছি শুরু হয়ে গেছে, এটা তার একটা অবদান। এবং এই যে আজকের যে কথাগুলি উনি বললেন যে 40 বছর হলেই তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং তার ওয়াইফকে সহ সপরিবারে, এবং এনআইডি একটা কার্ডটার সঙ্গে নিয়ে গেলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। সুতরাং যত সহজ করা যাবে এই প্রসেসগুলো, তত কিন্তু আপনার মানুষের আগ্রহ বাড়বে, মানুষের ভয়টা কিন্তু অনেক কেটে গেছে। আজকে দেখলাম আমাদের খুব প্রাণপ্রিয় আমাদের একজন ব্যক্তি মতিউর রহমান চৌধুরী এবং তার স্ত্রীও কিন্তু ভ্যাকসিন নিয়েছে, সম্পাদকদের মধ্যে ওনারা নিয়েছে। তো অনেক অনেক বৃদ্ধ লোকও নিয়েছে, যদিও অনেক বৃদ্ধ ভয় পায়। ওয়াহিদুর মাহমুদ সাহেব নিয়েছে, অনেক বয়স্ক লোক ভয় পায় যে আমরা ভ্যাকসিন দিলে বোধহয় আমাদের বিপদে পড়ে যাবো। যে না, বিপদ যদি আপনার ইমিউনিটি ঠিক থাকে, আপনি যদি স্ট্রং থাকেন, আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, হৃদরোগ থাকলেও সমস্যা নেই, হৃদরোগে তো বেশি দেওয়া দরকার, সবাইকে ভ্যাকসিন দিতে হবে। তবে ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করতে হবে। ভ্যাকসিন নিতে ভয় নাই, ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন নিয়ে আমরা সুরক্ষিত থাকবো, আমার দেশকে সুরক্ষিত রাখবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।